এই রাজ্যে পশ্চিমবঙ্গে পরিস্থিতিটা এমন জায়গায় গিয়ে পৌঁছেছে, একের পর এক কাণ্ড ঘটতে ঘটতে এমন জায়গায় গেছে, সেখানে গিয়ে হিন্দুত্বই হচ্ছে সেই আবেগ, যে আবেগের উপর দাঁড়িয়ে আছে কিন্তু বঙ্গ বিজেপি। বঙ্গ বিজেপির আজকের স্ট্যান্ড কিন্তু 2015 সালে ছিল না। শুভেন্দু অধিকারী পরিষ্কারভাবে দেখে নিয়েছেন যে বঙ্গে, পশ্চিমবঙ্গে হিন্দুত্ব এটা ছাড়া কোনো রাস্তাও নেই। কারণ এই রাজ্যে এবং অন্যান্য রাজ্যে মুসলিম সম্প্রদায়ের লোকেরা বিজেপিকে ভোট দেবে না, কারণ তাদের মাথায় এমনভাবে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে বিজেপি মানেই হচ্ছে মুসলিমদের শত্রু, যার ফলে আপনি যতই বোঝান তারা দেবে না। রাষ্ট্রবাদী বা যারা দেশকে ভালোবাসে এদের কথা আমি বলছি না, কিছু মানুষ তো অবশ্যই ব্যতিক্রম থাকবে, কিন্তু ব্যতিক্রম দিয়ে ভোটে জেতা যায় না। অর্থাৎ যে সংখ্যার ভোটের দরকার জেতার জন্য, সেই সংখ্যার লোকেরা কিন্তু ভোট দেবে না। ম্যাক্সিমাম লোকই ভোট দিচ্ছে তৃণমূল কংগ্রেসকে। তার কারণ হচ্ছে তারা চায় পরিবর্তন হোক বা না হোক, যা কিছু হোক, বিজেপি না আসুক। আর এই জায়গায় দাঁড়িয়ে একমাত্র রাস্তা হচ্ছে পরিবর্তনের জন্য হিন্দু, অর্থাৎ আপনি আমি, আমাদের মানুষরা যারা ধর্মের খাতিরে, ধর্মের জন্য ভোট দিই কম, কিন্তু ভাবি যে পরিবর্তন হোক, পরিবর্তনের দরকার আছে। কিন্তু এটাই যদি ধর্মের খাতির হয়ে যায়, তাহলে কিন্তু আমরা একত্রিত হতে পারি। আর সেই রাস্তায় কিন্তু নিয়ে যাচ্ছেন শুভেন্দু অধিকারী, আর যেটা কিন্তু দরকার। কারণ এই দেশটা টুকরো হয়েছিল ধর্মের ভিত্তিতে, এটা আপনাকে পরিষ্কার জানতে হবে। ভারতবর্ষ টুকরো হয়েছিল ধর্মের ভিত্তিতে। কে কি বোঝাচ্ছে কোনো কথায় যাবেন না, পরিষ্কার করে আঙুল তুলে জিজ্ঞাসা করবেন যে দেশটা কেন টুকরো হয়েছিল। প্রত্যেকটা লোক বলবে যে রাজনৈতিক কারণে নয়, ধর্মীয় কারণে।